চলো বিসমিল্লাহ। এমনি তুলে স্ক্রিনশট তুলে এই যে Hello everyone, Assalamu alaikum and welcome back to Liaquat Kids English School, and this is class 4 1 to 2, batch number 5, and I'm your Imam. So let's get started with today's class. So previous class আমরা বলেছিলাম yes যে আজকে আমরা ইটসি বিটসি স্পাইডারটা সবাই মিলে বলবো, ঠিক আছে? So let's get started. তাহলে আমরা শুরু করে দেই। সবার হ্যান্ড পজিশন নিয়ে ফেলো, হাতের পজিশনটা নিয়ে ফেলো। কিভাবে করতে হবে? এই যে এইভাবে ইটসি বিটসি, তাই না? চলো এবার লেটস স্টার্ট। সবাই ক্যামেরায় চলে আসি। আজিন, মুসা, শাফিন, জাহিদ সবাই। ওকে, 1 2 3 Miss স্টার্ট। Yes, আগে Spider, প্রথমে পড়াটা বলবো না। Mr. Stop, Spider, stop, stop. the water Stop, everyone, stop. মিস স্টপ হতে বলেছিস। এভরিওয়ান স্টপ স্টপ। আগে পয়েন্ট নেমটা বলে নিতে হয়। আগে সব সময় কবিতার নামটা বলে নিতে হয়, ঠিক আছে? কবিতার নাম দিয়ে শুরু করতে হয়। এবার সবাই আনমিউট হও। এখন সবাই আনমিউট হও। হ্যাঁ, so let's start. My poem name is Itsy My Bitsy name is Itsy Bitsy Spider. So Itsy Bitsy Spider. Climbed up the water side. Down the down water stood the down sky. and Like was out of the sun in Itsy Bitsy Spider. spider The spider and the spider from the house again. climbed up the spout again. Okay, thank you everyone. ঠিক আছে, মিস তোমাদের সবাইকে লাভ দিয়ে দিচ্ছি। চেষ্টা তো করেছো, ভেরি গুড। তো এটা তোমাদের জন্য, গুড জব। ঠিক আছে, এবার চলো। থ্যাংক ইউ নাফা। আচ্ছা, এবার চলো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। আমাদের কিছু কোয়েশ্চেন আনসার ছিল, মনে আছে? একজন আরেকজনকে প্রশ্ন করতে হবে, একজন আরেকজনকে আনসার করতে হবে। তো প্রশ্নগুলো কে কে মুখস্থ করেছি সুন্দর করে? রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যান্ডস। ভেরি গুড। নাওফা করেছে, কাহন করেছে, আরওয়া করেছে, নিশা করেছে, আলিফা করেছে। ভেরি নাইস। ওকে, জারিফ করেছে। ভেরি গুড। কিন্তু লক্ষ্মী বাচ্চা। আর বাকি কি শাপিং করে নাই? শাপিং কি খাচ্ছ? হ্যাঁ, It's fruits. ফ্রুটস খাচ্ছ? কি ফ্রুটস খাচ্ছ? Which fruits are you eating? Guava. Guava. Is it your favorite food? It's your favorite food or not? Yes. আচ্ছা, মিস কোনটা পড়েছিলাম? Wait a second. হ্যাঁ, এই পরীক্ষা না, সেটা হচ্ছে মিস কিছু বাক্য বলবো বাংলায়, তোমরা ট্রাই করবে ইংলিশে বলার জন্য, ঠিক আছে? ইংলিশে লেখার জন্য, ঠিক আছে? So everyone Miss, open your copy. Yes, Azim. আপনি বলছেন তারপর ক্লাসে মানে এই ক্লাসে হচ্ছে ডেইলি রুটিন পড়াবেন। ডেইলি রুটিন? আচ্ছা মিস তোমাদের ডেইলি রুটিনটাও পড়াবো। আগে আমরা এটা তাহলে পড়ে নিই, ঠিক আছে? মিস ডেইলি রুটিনটাও পড়াবো, ঠিক আছে? তাহলে এবার মিস, আচ্ছা সবার আগে মিস যে প্রশ্নটা করবো এটার আনসার দেখো করতে পারো কিনা।
আচ্ছা বলো তো ঘের ইংলিশ কি? ঘের ঘের কি? আচ্ছা ঘের ইংলিশ কি সেটাও বলছি। আচ্ছা এটাকে আমি আজকে বলে দিচ্ছি ফ্যান। ঠিক আছে, ফ্যান। ফ্যান অর্থ ঘেরও বোঝায়, আবার হচ্ছে কলমও বোঝায়। ঠিক আছে, যেখানে প্রাণীরা থাকে। ঠিক আছে, আচ্ছা মিস তোমাদের ছবি দেখায় তাহলে বুঝতে পারবা যে ফ্যান কথার মানে ফ্যান শব্দটি কি। এই যে দেখো এরকম দেখেছো, এরকম দেখেছো কখনো? এই যে গরু ছাগল সব একসাথে বেড়ার মধ্যে থাকে, দেখেছো এই যে এরকম? ইয়েস দেখেছো? মিস। হ্যাঁ, তো এগুলোকে বলা হয় ফ্যান। কি বলা হয়? ফ্যান, যেটা আমরা কলম জানি। ঠিক আছে, ফ্যান স্পেলিংটা সেম হয়ে থাকে। সো ফ্যান মানে কলম, আবার ফ্যান মানে ঘের। তাহলে এখন মিস যদি তোমাদের বলি যে আমি একটি বড় ঘের দেখতে পাচ্ছি বা দেখতে পাই। আমি একটি বড় ঘের দেখতে পাচ্ছি, তাহলে ইংলিশ কি হতে পারে? I can see a big pen. Pen. ওকে ওকে I মিস can একটা see কথা বলি শোনো। তো ক্যান কেন আসবে বাচ্চা? মিস তো বলি নাই যে আমি দেখতে পারি। যদি আমি বলতাম আমি দেখতে পারি তাহলে তোমাকে ক্যান লিখতে হতো, কিন্তু আমি বলেছি দেখতে পাই অথবা দেখতে পাচ্ছি। তাহলে তোমাকে ইংলিশ নর্মালি লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? আই সি। আই সি। আমি দেখতে পারি যদি বলতাম তাহলে আমরা লিখতাম আই ক্যান সি। তাহলে এখন আমি কি বলেছি? I see. I see pen. না না না, মিসের কথা ভালো করে শোনো। নিচের কথা ভালো করে শোনো। আমি একটি বড় ঘের দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? I see a big pen. I see one. I see a big pen. I see a big pen. I see a big. I see a big pen. ভেরি গুড, আই সি আ বিগ পেন। আমি একটি বড় ঘের দেখতে পাচ্ছি। আই সি, আমি দেখতে পাচ্ছি বিগ পেন, একটি বড় ঘের। আই সি আ বিগ পেন। ওকে, লিখো লিখো লিখো, ফাস্ট ফাস্ট লিখো। একটি বড় Miss লেখা যায়। আমি একটি ঠিক বড় আছে, ডাউটা দেখতে হবে না বেবি, দেখাতে হবে না, আমরা পরে লাস্টে মিলিয়ে নিব। আমি একটি বড় ঘের দেখছি। তাড়াতাড়ি আচ্ছা তাড়াতাড়ি না লেখা থাকবে। আমি আমি 5 একটি পর্যন্ত কাউন্ট করব। 1 Miss, 2 I have done. 3 Miss, I have 4 done. I 5 have done. স্টপ স্টপ স্টপ। নেক্সট সেন্টেন্স। এখন নেক্সট সেন্টেন্স। আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনবে, না হলে কিন্তু পারবে না। ঠিক আছে, আবার মনোযোগ দিয়ে শোনো। একজন মানুষ, একজন মানুষ ঘেরটির ভেতরে আছে। আচ্ছা ভেতরে মানে কি? ভেতরে মানে কি? Inside. ইন অথবা ইনসাইড। ঠিক আছে, আমরা ইনও বলতে পারি আবার ইনসাইডও বলতে পারি, দুটোই ঠিক আছে। আমি in ওকে, লিখি। ইয়েস বাচ্চা, নো প্রবলেম। তাহলে মিস কি বলছে আবার শোনো। একজন মানুষ, একজন মানুষ ঘেরটির ভেতরে আছে। একজন মানুষ ঘেরটির ভেতরে আছে, তাহলে কি হতে পারে? One man is inside a pen. Yes. One man is inside the pen. আচ্ছা এবার শোনো, আরেকটা আরেকটা কথা তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনো আর পরে লিখো। পরে লিখো, মিসের কথা আগে শোনো। মিস কি বলেছি দেখো, ঘের টি বলেছি। কি বলেছি? ঘের টি। তাহলে কি এখন এ পেন লেখা যাবে? নো।
যখন আমরা ঘেরটি বলবো তখন আমাকে দ্য ফ্যান লিখতে হবে। কি লিখতে হবে? দ্য ফ্যান। হ্যাঁ, এখন যদি আমি বলি কলমটি, কলমটি হয়ে যাবে দ্য ফ্যান। এখন যদি বলি একটি কলম, তাহলে আমি কি বলবো? ফ্যান। নো, ওয়ান পেন না বেবি, ওয়ান বলা যে কথা, এ বলা একই কথা। ফ্যান, ফ্যান, ফ্যান। আচ্ছা, এখন যদি বলি একটি পেন্সিল, একটি পেন্সিল, তাহলে ইংলিশ কি হবে? pencil. পেন্সিল। ভেরি গুড। আচ্ছা, এখন যদি বলি পেন্সিলটি, তাহলে ইংলিশ কি হবে? The pencil. দা পেন্সিল। ভেরি নাইস, মাশাআল্লাহ। তাহলে এখন আমি মিস এখানে কি বলেছিলাম? যে একজন মানুষ ঘেরটির ভিতরে আছে, তাহলে কি হবে? ওয়ান ম্যান is in the pen. Inside the pen. Is inside the fan বলতে পারো, in the fan বলতে পারো, দুটোই কারেক্ট। One man is inside the fan, অথবা one man না লিখে তোমরা a man ও লিখতে পারো। ঠিক আছে? A man is in the fan. One লেখা যে কথা, a লেখা, a অথবা an লেখা একই কথা। ঠিক আছে? সবাই লিখেছি? ডান? ওকে। No? Miss done. তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, মিসের ধৈর্য কম, তাড়াতাড়ি লিখো, নাহলে মিস চলে গেলাম, মিস চলে গেলাম। Miss done. ঠিক আছে, Miss done. ওকে ওকে, এবার নেক্সট ওয়ান। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস এখন মিস শিখায়, সেটা হচ্ছে একজন মানুষ যদি লিখো, মিস স্ক্রিন শেয়ার করছি, দাঁড়াও একটু দাঁড়াও। কি লিখবো? না, কিছু লিখবা না, মিস দেখাচ্ছি। মিসের ওটা দেখো, ঠিক আছে? দেখো, আমি যদি একজন মানুষ লিখি, তাহলে হবে আ ম্যান। ঠিক আছে? আর যদি আমি দুইজন মানে একজনের বেশি লিখি, তখন আমার স্পেলিংটা হয়ে যাবে MEN। MEN বাচ্চা, টু মেন্স লেখা যায় না, মেন্স ভুল স্পেলিং। আমার বানানটা কি হয়ে যাবে? MAN মানে সিঙ্গুলার, MEN মানে প্লুরাল। একজনের বেশি হলে আমাকে লিখতে হবে MEN স্পেলিং। কথা কি বুঝাতে পেরেছি? Yes, miss. ঠিক আছে। One man বলছে। আচ্ছা, এখন এখন মিসের কথা ভালো করে শোনো। দুজন মানুষ ঘেরটির ভেতরে আছে, দুজন মানুষ ঘেরটির ভেতরে আছে, তাহলে ইংলিশ কি হবে? Yes, two men is in the pen, অথবা two men is inside the pen. ওকে, যে কোনো একটা লিখলেই হবে। মোসা বেবি, তুমি লিখছো না বাচ্চা? লিখছো না? লিখতে হবে তো বেবি, লিখতে বলেছি সবাইকে, লিখতে বলেছি। মিস যা বলেছি ওটা লিখতে হবে বেবি। ওকে 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 ওকে, শান্ত 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 শান্ত। আচ্ছা মিস, এখন যেটা বলবো ওটা লিখবা মুসা, ঠিক আছে? এখন থেকে লেখা স্টার্ট করো, এখন যেটা বলবো সেটা লেখো। আচ্ছা, এখন মিসের কথা আবার শোনো। দ্যাট ইজ 10 জন মানুষ ঘেরটির ভেতরে আছে, 10 জন মানুষ ঘেরটির ভেতরে আছে। ভেরি গুড, লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো।
ভেরি গুড, এই তো লক্ষ্মী বাচ্চা, লিখে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাফিন লিখো, Miss, my writing is জিব্বা done. বের করে না, লিখো। Miss done. Don't pull out your tongue, just write it মিস down. সালিফা লিখছে না। Miss done. কে লিখছে না? Miss done. মিস আলিফা লিখছে না। Miss আলিফা done. কেন লিখছে না? আলিফা কোথায়? আলিফাকে তো দেখতেই পাচ্ছি না। ওঠো ওঠো ওঠো, আসো। কি হয়েছে আলিফার, কি হয়েছে? বসো, ও কি আগে বু- বিস্কুট ও- ডাকছে। আসো, ও কি বুঝতে পারে না, বিষয়টাই বুঝতে পারে না নাকি? ডাকছে মিস, আসো না। পানি পড়ে আলিফা কি কি তুমি? আমি হয়েছে পানি বেবি? সারা তুমি লিখছো না বেবি? সারা লিখতে হবে বাচ্চা, লিখতে হবে সারা। মিস যা বলছি ওগুলো লিখতে বলেছি। সবাই লিখছে তো। 10 men is in the pan. Miss, I have done. কেউ যদি না বুঝে থাকো মিসকে বলতে হবে যে মিস বুঝি নাই। কি হয়েছে কাহন, কি হয়েছে? Mama, এটা উঠাই দাও। বেবি বলছি 10 জন মানুষ, 10 জন মানুষ ঘেরটির ভেতরে আছে। 10 জন মানুষ ঘেরটির ভেতরে আছে। সেম বাক্য বাচ্চা, সেম বাক্য। মানুষ চেঞ্জ, মানুষের সংখ্যা চেঞ্জ। In the pen. আচ্ছা দাঁড়াও, ওয়েট আ সেকেন্ড। কাহন বুঝে নাই, ওয়েট আ সেকেন্ড। কাহন বুঝে নাই, ও লিখতে পারছে না। একটু দাঁড়াও, মিস কাহনকে একটু বুঝিয়ে লিখতে দেই। পারবে না কেন? সবাই আলিফা লিখছে না, কি তোমাকে হয়েছে? বলছে লিখতে হচ্ছে। কি হয়েছে আলিফা, লিখো, বলো কি হয়েছে বাচ্চা, বলো কি হয়েছে? বলো তুমি বুঝতে বলো, পারোনি, কেন লিখছো না? বলো। বুঝোনি? ইটস ওকে বাচ্চা, লেখা যাদের শেষ হয়নি পরে আবার লেখার সুযোগ দিব, তো সমস্যা নেই, পরে আবার ঠিক করতে দিব। বাট আমার সাথে সাথে এগোতে হবে, না পারলে না। এখানে অনেকে লেখা কমপ্লিট করেনি, কিন্তু আমার সাথে সাথে এগোতে হবে। আচ্ছা এখন কাহন হচ্ছে বিষয়টা বুঝে নেই। কি বুঝো নাই বাচ্চা, কি বুঝো নাই? মিসকে বলো কি বুঝো নাই, মিসকে 10 জন বলতে মানুষ হবে। গেটের ভেতরে আছে। Miss, English is কোনটা কি ছিল, কি ছিল, কোনটা কি ছিল? 3 number sentence. 3 নাম্বার বেবি, 2 জন মানুষ, 2 জন মানুষ ঘেরটির ভেতরে ছিল। 2 জন মানুষ ঘেরটির ভেতরে ছিল, সেম সেম কথা বাচ্চা, সেম কথা। 1 জন, 2 জন, 10 জন। ওকে, নেক্সট সেন্টেন্স, ঠিক আছে। এবার সবাই ফোকাস করো, মিস যেটা বলছি ওটা আবার শোনো। স্টপ রাইটিং, মিস যেটা বলছি ওটা শোনো। মিস যেটা বলছি ওটা শোনো, যারা লিখতে পারো না ইটস ফাইন। মিস হচ্ছে এটা আবার লিখার সুযোগ দিব। এখন মিস যেটা বলছি ওটা শোনো, ঠিক আছে? মিসের সাথে সাথে যাও। ওকে, এখন শোনো। আচ্ছা ছোট, ছোট ইংলিশ কি জানো? ছোট ইংলিশটা কি বলো তো মিসকে? ছোট, স্মল। Small. আচ্ছা স্মলের আরেকটা শব্দ আছে। Little. Little. ওকে, আচ্ছা আচ্ছা বুঝতে বলো। পেরেছি, তোমরা তো অনেক স্মার্ট। ঠিক আছে, তাহলে আমরা ছোট ইংলিশ স্মল জানি, ছোট ইংলিশ টাইনি জানি, ছোট ইংলিশ লিটল জানি। ওয়াও, সো মেনি ওয়ার্ডস। তাহলে এখন মিস যদি তোমাদের বলি যে আমি একটি ছোট ভিড় দেখতে পাচ্ছি, আমি একটি ছোট ভিড় দেখতে পাচ্ছি, তাহলে I ইংলিশ কি see হবে? a small pen. I I see a small I see a small ঠিক আছে, I see a small pen, I see a tiny pen, I see a little pen. Fine, I see a small pen. Okay, তার মানে প্রথম বাক্যের মতো, যে আমি একটি বড় ঘের দেখতে পাচ্ছি, এখন আমি ছোট করে দিলাম যে আমি একটি ছোট ঘের দেখতে পাচ্ছি। দুটো বাক্য সেম, ঠিক আছে? I see a big pen. সাফিন, না লিখে লিখে কি করছো তুমি? দুষ্টুমি করছো না লিখে? Miss done. মিস লিখো, সাফিন লিখো। Miss done. Miss, I have done.
তুমি না লিখে দুষ্টুমি করছো, এখনো লিখছো না, তুমি এখনো লিখছো না সাফিন, শুধু হাত ঘুরাচ্ছো। ভেরি ব্যাড, চালাকি, চালাকি করো মিসের সাথে, এসব করো, হ্যাঁ, দুষ্টু ছেলে, পচা গাছ করে। আচ্ছা ঠিক আছে, চলো এবার হচ্ছে নেক্সট বাক্য। আহ, আচ্ছা, এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। সেটা হচ্ছে বলো যে একটি কুকুর, একটি কুকুর ঘেরটির ভেতরে আছে, তাহলে ইংলিশ কি হবে? The dog is inside the pen. The dog is inside a pen. Is Beautiful. A dog Dog is inside the pen, ঠিক আছে, লিখো লিখো। a dog. Dog. D-O. D-O-G. Dog Miss is Miss, I have done my right. ওকে ওকে বাচ্চা, ওকে ওকে। আচ্ছা ওকে মিস, আচ্ছা মিসের কথা এখন একটু মনোযোগ দিয়ে শোনো। মিস যদি দেখো ক্লাস থেকে লিভ নিয়ে নিয়েছি, মিস যদি দেখো ক্লাস থেকে লিভ নিয়ে নিয়েছি, তাহলে আবার জয়েন করবা, মনে থাকবে? Yes, Miss. আচ্ছা এখন দেখো, লিভ নিয়ে জয়েন করব। না এখন না, Miss, এখন leave না নিয়ে মিস, Miss যদি আমার কথা শোনো, আমি যদি লিভ নিয়ে নেই, যদি দেখো যে আমি লিভ নিয়ে নিয়েছি, তোমরা আবার জয়েন করবা। আচ্ছা এখন তো মিস লিভ নেই নেই। ঠিক আছে, আচ্ছা এখন যদি বলি দুটি কুকুর, দুটি কুকুর ইংলিশ কি হবে? Two dogs. টু ডগ। তাহলে Two এখন dogs. যদি বলি দুটি কুকুর ঘেরটির ভেতরে আছে, তাহলে ইংলিশ কি হবে? Two দুটি dogs. কুকুর Two dogs in the pen. আজকে মনে হচ্ছে তোমরা আরেকটা জিনিস ভুল করবা, মিস এখনো বলিনি। লেখছি ইন দ্য পেন, মানুষটি ভিতরে। তোমরা কিন্তু এটা ভুল করেছো। আচ্ছা কে কে এম ইজ আর এর ব্যবহার জানো? এখানের মধ্যে কে কে এম ইজ আর এর ব্যবহার জানো? আরোয়া, ফিহা, ঈশান, জারেফ, সাফিন, মুসা, ওকে, আদিজা, আলিফা। ঠিক আছে, যারা যারা জানো তারা ভুল করবা না, আর যারা যারা এটা নিয়ে কনফিউজ তারাই ভুল করবা। এখন দেখি কে কে এটা ঠিক করো। তখন বোঝা যাবে। দুটি কুকুর ঘেরটির ভেতরে আছে, দেখো Dogs is inside. দেখেছো? মিস 5 পর্যন্ত কাউন্ট করলাম। 1 2 3 4 5. Stop writing. Stop writing, Naila. Stop writing. No more writing. Okay, Miss, এখন আমার বাকি ছিল। সময় শেষ, তুমি লিখতে পারোনি। ওকে দেন, 10টি কুকুর ঘেরটির ভেতরে আছে, 10টি কুকুর ঘেরটির ভেতরে আছে। Then dog inside. Then dog is inside. Dog is in the pen. Then dog is inside a pen. এ পেন কেন আমি বলছি ঘেরটির ভেতরে আছে? Then dog
in is in the pen. লিখো লিখো। ইয়াস মুসা, কিছু বলবে বাচ্চা, কিছু বলবে? Miss done. Miss done. মুসা কিছু বলতে চাও? ওর মনে হয় নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। আচ্ছা যাই হোক, Is done. না আচ্ছা, এবার নেক্সট নেক্সট। এখন মনোযোগ দিয়ে শুনবা, এখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স, ওকে? দেখো, অবাক হয়ে। আগে এই না, এগুলো কে কি মেসেজ লিখতেছে? তারা পড়া থেকে মেসেজ লিখতেছে তারা। মিস সব মেসেজ কি? হ্যাঁ ঠিক আছে, এখন মিসের কথা শোনো। এটা একটু আচ্ছা, মিসের কথা এখন মনোযোগ দিয়ে শোনো। আমি এখন অবাক হয়ে একটা শব্দ বলবো, অবাক হয়ে। লোক, অবাক হয়ে বলেছি লোক। এই যে অবাক হয়ে যে বলেছি, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো আমরা একটা চিহ্ন দিয়ে, ঠিক আছে? এটাকে বলা হয় এক্সক্লেমেশন সাইন অথবা আশ্চর্যবোধক চিহ্ন। এক্সক্লেমেশন সাইন হচ্ছে যখন তুমি কোনো কিছু অবাক বুঝাতে চাচ্ছ। কি বুঝাতে চাচ্ছ? অবাক কিছু বুঝাতে চাচ্ছ। তাহলে অবাক কিছু আমরা কিভাবে বুঝাই? সেটা হচ্ছে এই চিহ্ন দিয়ে। এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লেমেশন সাইন, মানে আশ্চর্যবোধক চিহ্ন। যখনই তুমি কোনো বাক্যের শেষে বা কোনো কথার শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিবা, তাহলে তোমাকে অবাক হয়ে বিষয়টা বলতে হবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন। এখন মিস কি বলেছি? দেখো, দেখো, অবাক হয়ে দেখো। এখন কি দেখবো? সেটা হচ্ছে সেখানে একটি, সেখানে একটি মুরগি আছে। দেখো, সেখানে একটি মুরগি আছে। সেখানে ইংলিশ কি? There is a chicken. There. মুরগি বাচ্চা, There. মুরগির বাচ্চা না তো, চিকেন মানে মুরগির বাচ্চা। There is a hen. There is a hen. There is chicken. চিকেন, চিকেন মানে মুরগির বাচ্চা বোঝায়। হ্যান লিখতে হবে, হ্যান। চিকেন মানে মুরগির বাচ্চা, সো আমরা লিখবো হ্যান। ইয়েস, লুক, দেয়ার ইজ এ হ্যান। সেখানে ইংলিশ দেয়ার। হ্যাঁ, ঝটপট লিখে ফেলো। লুক, দেয়ার ইজ এ হ্যান। আলিফা লিখো লিখো লিখো, আলিফা শেষ করো। মিসের বলা শেষ, সাথে সাথে লিখে ফেলতে হবে। মিসে বাংলা বলার পরে তোমরা যে ইংলিশ করবা, লিখে ফেলতে হবে। লুক, দেয়ার ইজ এ হ্যান। It's done. আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা বাচ্চা, ঈশা মিস ঈশা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, আবার বলছি। দেখো, দেখো, সেখানে একটি মুরগি আছে। দেখো, সেখানে একটি মুরগি আছে। There. Miss, my writing is done. There is a hen. দেয়ার ইজ এ হ্যান্ড, ঠিক আছে, ওকে। এবার নেক্সট বাক্য। ওকে ওকে, নেক্সট বাক্য। এবার মিস নেক্সট বাক্য বলতেছি, ওটা শোনো। সেটা হচ্ছে, ও না, মুরগিটি ঘেরের ভেতরে চলে গেছে। ও না, মুরগিটি ঘেরের ভিতরে চলে গেছে।
তাহলে ও না এটা ইংলিশে কিভাবে লিখি জানো? Oh no, the hen ও pen. Yes. হ্যাঁ ও না, ও নাকি ইংলিশে আমরা বলে থাকি ও নো। অন্য কিন্তু অবাক হয়ে বলেছি ও নো। যার কারণে আশ্চর্যবোধক ছিল ইয়াস, ভেরি গুড মোসা, মাশাআল্লাহ। হ্যাঁ তাহলে লিখো ও না, মুরগিটি ঘেরের ভিতর চলে গেছে। ও নো, দ্য hen is in the pan. লিখো ও নো, দ্য hen is in the pan. Miss, the hen is in the Pan, pan Miss, বলছে pan, Miss ঘেরটির done. ভেতরে। মিস আচ্ছা, এবার একটা কঠিন বাক্য, সেটা হচ্ছে প্রশ্ন বানাতে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন বানাই কিভাবে জানো? পারো? আচ্ছা, মিস প্রশ্নটা বলি। আচ্ছা মিস প্রশ্নটা বলি, তারপর দেখো যে বেন কি মুরগিটিকে ধরতে পারবে? বেন কি মুরগিটিকে ধরতে পারবে? ব্যাঙের ইংলিশ হলো বেন কি মুরগিটিকে ধরতে পারবে? আচ্ছা, আচ্ছা এইটা ট্রিক্স